নমস্কার। আজকে আমরা সমবেত হয়েছি আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, আবারও চতুর্থ পর্বে রং মিলান্তির চিলেকোঠা পরিবারের পক্ষ থেকে পঞ্চ পাণ্ডবদের সাথে নিয়ে আজকে একটি ঘরোয়া আড্ডা হবে, হাসি হবে, গান হবে, কবিতা হবে। আপনারা সবাই সঙ্গে থাকুন। আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সাথে আছেন পঞ্চ পাণ্ডবী। দেবী প্রপন্নার্থী হরে প্রসীদ, প্রসীদ মাতুর জগৎ অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং, তমীশ্বরী দেবী চরাচরস্য। হে ভক্ত দুঃখ হারিণী দেবী, তুমি প্রসন্ন হও। হে অখিল বিশ্ব জননী, তুমি প্রসন্ন হও। হে বিশ্বেশ্বরী, তুমি প্রসন্ন হও। এই জগৎ পালন করো। হে দেবী, তুমি চরাচর জগতের অধীশ্বরী। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। বলতে বলতে চলে এসেছে শরৎকালের আমাদের সেই বহু প্রতীক্ষিত দিন, আজকে মহাষষ্ঠী। আর এই মহাষষ্ঠীর দিনে আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের রং মিলান্তি পরিবারের পঞ্চ পাণ্ডবীকে। পরিচয় করিয়ে দিই। প্রথমে আমাদের প্রথম পঞ্চ পাণ্ডবীর এক অন্যতমা শিক্ষাদি। শিক্ষাদি নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, এই শিক্ষাদি ভালোই ভালো আছে। আছেন? হ্যাঁ। লিপিকা দি কেমন আছেন? লিপিকা দি, লিপিকা ব্যানার্জি দি। হ্যাঁ, আমাদের রং মিলান্তির অন্যতমা পঞ্চ পাণ্ডবী। এরপর আছেন সঞ্চারী দি। সঞ্চারী দি কেমন আছেন? হ্যাঁ, সুনন্দা দি, শোনা যাচ্ছে? সুনন্দা দি, সুনন্দা দি কেমন আছেন? আচ্ছা, সাথে আছেন কৃষ্ণা দি। আমরা প্রথমে অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার প্রথমেই আমরা এই শরৎকালকে নিয়ে আমাদের মা দুর্গাকে একটি গান শুনে নেব, আমাদের অন্যতমা পঞ্চ পাণ্ডবী কৃষ্ণা সিং বেরা মহাশয়ের কণ্ঠে। হ্যাঁ, নমস্কার। ভালো আছি। ওকে ওকে, কৃষ্ণা দিয়ে শুরু করুন গান। হ্যাঁ, নমস্কার তোমাকে এবং আমার সমগ্র দর্শক বন্ধুদের শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। আহ, আপনাকেও আপনাকেও। হ্যাঁ। হ্যাঁ, তুমি আমাকে গান করতে বলছো ঠিকই, আমি কিন্তু গায়িকা নই, ঠিক আছে? ভুল হলে জানি তো, মার্জে নিও। তোমরা সবাই কবি সাহিত্যিক, কিন্তু আজকে আমাদের এই ঘরোয়া আড্ডায় সবাইকে গান কবিতা করতে হবে, দেখেই দিতে হবে যে তোমরা সবেতেই সর্বগুণ সম্পন্না। ঠিক তাই তো আছে, লিপিকা চেষ্টা দি, করছি, কেমন? শুরু করো। সিংহস্থা शशिशेखरा मरकत प्रेक्षा चतुर्भिर्भुजे शङ्खं चक्रधनुं चरांश्च दधति नैत्रैस्तिभिः शोभिता आमुक्ताङ्गदहार कङ्कण रणत् काञ्चीकननूपुरा दुर्गा दुर्गतिनाशिनी भवतु नो रत्नो लसत् कुण्डला जागो তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমি বরদা অজোড়া তোলা প্রণমি বরদা অজোড়া তোলা বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা জাগো শরণময়ী জাগো চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুর বিনাশিনী
জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। কে বলছে তুমি গান পারো না? তুমি তো ভালোই গান করো তো। কৃষ্ণাদি দেখো, কৃষ্ণাদি কি সবই বলছিল মায়ের এখনই, ইচ্ছা। গান নাকি পারে না। সুনন্দাদি, সুনন্দাদি, সুনন্দাদি নেটের প্রচুর সমস্যা হচ্ছে আজকে। আচ্ছা ও আচ্ছা, আমরা মাইকটা আমরা একটু অফ সুন্দর, করে রাখছে। না না মাইক অন করা আছে। আমরা একটি সুন্দর আছে, গান আচ্ছা। শুনলাম কৃষ্ণাদির কণ্ঠে। হ্যাঁ, উনি একদিকে যেমন কবি সাহিত্যিক, অন্যদিকে সুকণ্ঠী, সেটা আমরা আজকে পরিচয় পেলাম। তো আরো অনেক গুণাবলী আছে, পরিচয় পরে পরে পাবো। তো শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, আজকে আমরা প্রথমে একটি মায়ের স্তুতির গান হ্যাঁ, অঞ্জলি দিলাম। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। হুম। এবার আমরা চলে আসছি শিক্ষাদির কাছে। শিক্ষাদি, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, শিক্ষাদি আজকে আলোচনার বিষয় ছিল যে হ্যালো, পুজোর একাল সেকাল। হ্যাঁ, পুজোর একাল সেকাল ছিল। তো তোমার কাছে আমার জানতে ইচ্ছে করছে যে তুমি তো আমাদের সবার থেকে কি বলবো বয়স্কা এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন, আমাদের রংমিলানদের পরিবারের সাথে অনেক দিন ধরেই যুক্ত, এবং তোমার জীবনের অভিজ্ঞতা থেকে তুমি বলো যে তোমার ছোটবেলার পুজো আর এখনকার পুজো, এই দুটোর মধ্যে তুমি কি কি পার্থক্য দেখতে পাও? হ্যাঁ, আমরা ছোটবেলার পুজোটা অনেক মানে একরকম ছিল, আর এখনকার পুজো কিন্তু অনেক ডিফারেন্স। কারণ ধরো আমরা ছোটবেলায় এত এই যে এখন যেমন পুজোর ডিস্টেন্সটা বেড়ে গেছে, একটুখানি বাদে বাদে একটা পুজো, যেমন একটা তুমি যাবে একটা গান শুনতে না শুনতে আরেকটা পুজোর গান এসে আর, কারণ তুমি কোনো গান পারফেক্টলি শুনতে পারবে না। কিন্তু আমরা ছোটবেলাটাই খুব সুন্দর ছিল, অনেকটা দূরত্বে ছিল। আর বেশ খুব মানে পুজোর মধ্যে যেন একটা আন্তরিকতা থাকতো। তারপরে ঠাকুরের দিকে তাকালে মায়ের যেরকম সেই টানা টানা সুন্দর চোখ, ওই হুম। ঠাকুরের সামনে যখনই দাঁড়াতাম তখন যেন আমাদের ভক্তিটা আপনা হতে চলে আসতো। আর তখনকার সবচেয়ে একটা মানে আনন্দের জিনিস কিন্তু প্রত্যেকটা পুজো একটা পুজোর গান ছিল, সেটা মাস্ট, প্রত্যেক পুজোয় একটা করে গান আসতো। আর বেশ সব মায়ের একদম থেকে বলেছো, দূর ঠিক থেকে ঠিক। বেশ পুজোর গানগুলো বেশ ভেসে আসতো, পুজোর গান স্পেশালি কতগুলো আমরা আমাদের ছোটদেরও মুখে মুখে ঘুরতো সেসব গান। মানে সব হুম। শিল্পীদের পুজোর গান মাস্ট। এখন যেন অতটা আচ্ছা নেই, তখনকার আচ্ছা তো আচ্ছা, বলে স্বর্ণযুগ। বলছি বলছি এক বলো। দু কলি গেয়ে দাও না, এক দু কলি গেয়ে দাও না। এক এক দু দুকলি, কলি হ্যাঁ আমাদের এক পুজোটা। দুকলি, এক দুকলি হ্যাঁ হ্যাঁ, গাইতে একদম পারি একদম কারণ একদম। না, আচ্ছা। হুম, হুম, হুম। নাও গো মা ফুল নাও, নয়ন ফুলামা, নাও গো মা ফুল নাও, নয়ন ফুলামা, বাকি কিছু নাই গো, মেনেছি যে হার, নাও গো মা ফুল নাও, নয়ন ফুলামা। এইটুকুই, বেশি পারবো না। বাহ, বাহ, খুব সুন্দর। দেখুন যে খুব ছোট্ট করে শিক্ষাদি আমাদেরকে বুঝে একটা একটা অনুষ্ঠান পর্ব, সেখানে সবাই একসাথে পুজো দেখতে যাওয়া, সবাই এবং মানে বাড়িতে বিভিন্ন আত্মীয় পরিজনের সমাগম, এবং সবাই হই হই রই রই করে সেই একটা আলাদা একটা ব্যাপার ছিল, এবং পুজো ব্যাপার প্যান্ডেলে ছিল, ঢুকতে গিয়ে হ্যাঁ। সেখানে সারাদিন ধরে আড্ডা মারা। হ্যাঁ হ্যাঁ, তবে এখনো আছে, দূরে দূরে, তবে হয়তো কিছুটা দূরে দূরে ডিফারেন্সটা থাকলে এখন একই নেই। জায়গায় সবাই থাকতো। হ্যাঁ, বলো। সঞ্চারী দিদি, সঞ্চারী তাই কি, সঞ্চারী দিদি এখন কি সেরকম প্রাণ নেই বলছে শিক্ষাদি, ঠিক বলছেন কিরকম? আপনার কি মনে হয় সঞ্চারী দিদি?
সিগন্যালের প্রবলেম, বোধহয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আর শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা চলে আসি সুনন্দাদির কাছে। সুনন্দাদি শোনা যাচ্ছে? সুনন্দাদি শোনা যাচ্ছে? সুনন্দাদি, সবার আজকে নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকক্ষণ হ্যালো, চুপচাপ শুনতে বসে আছো। পাচ্ছি, বলো। হ্যাঁ, তোমার নেটওয়ার্কটা খুব সমস্যা করছিল, অনেকক্ষণ চুপচাপ বসে আছো। বলো তাহলে, তুমি আজকে কি শোনাতে চাইছো আমাদেরকে, বলো সবাইকে। আজকে এই পুজোর হ্যাঁ আড্ডায় তুমি কি হ্যাঁ, শোনাবে আমাদেরকে? আমি একটা কবিতা শোনাতে চাইছি। আচ্ছা আচ্ছা, বলো রবীন্দ্রনাথ বলো। ঠাকুরের পুজোকে নিয়ে লেখা একটা কবিতা। আচ্ছা আচ্ছা, তার বলো। আগে সবাইকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। ঠিক আছে, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটির আয়োজন কবিতাটি শোনাচ্ছি। কাছে এলো পুজোর ছুটি, রোদ্দুরে লেগেছে চাপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে। মাস্টার মশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা, ছেলেটা বেঞ্চিতে পা দোলায়, ছবি দেখে আপন মনে। কমল দিঘির ফাটল ধরা ঘাট আর ভঞ্জাদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল, আর দেখে সে মনে মনে তিসিরে গোয়ালপাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে। ইকোনমিক্সের ক্লাস খাতায় ফর্দ নিচ্ছে বুকে, চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র। হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, ভীষণ ডিস্টার্ব হচ্ছে ধারে আজকে। মিলবে কোন দোকানে। হুম। মনে রেখো পাড়ের শাড়ি তাহলে মখমলের চটি, আর চাই রেশমে বাঁধা বই। এখনো তার নাম মনে পড়ছে না। ভবানীপুরে তেতালা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়, এবার আবু পাহাড় না মাদুরা, না ডালহৌচি কিংবা পুরী নাসি। আর দেখছি সামনে দিয়ে আদনু দেওয়া দড়ি বাঁধা ছাগলের পাঁচ ছটা করে, তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পুজোর ছুটির দিন। বাহ, খুব সুন্দর একটি কবিতা আমাদের শোনালেন সুনন্দাদি। আহ আজকে আজকে অনুষ্ঠানে খুবই প্রাসঙ্গিক। লিপিকা দি অনেকক্ষণ চুপচাপ মুখ করে বসে আছেন। লিপিকা দি শোনা যাচ্ছে? লিপিকা দি, লিপিকা দি শোনা যাচ্ছে? আজকে নেটওয়ার্কের খুবই সমস্যা, সবার সমস্যা। ভীষণ সবারই সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেন, লিপিকা? পুজোয় কি জ্যামার লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, হতে লিপিকা দি, পারে। আচ্ছা লিপিকা দিকে পাচ্ছি না, আমরা চলে যাচ্ছি সঞ্চারীদের কাছে। সঞ্চারীদের যে প্রশ্নটা তখন করছিলাম যে শিক্ষাদি বলছে যে তখনকার পুজোয় প্রাণ ছিল, তো তোমার কি মনে হয় সত্যি কি এখনকার পুজোতে প্রাণ নেই? আছে। এবারে পুজো কিভাবে উপভোগ করতে চাও একটু আমাদের বলো সঞ্চারীদি। মাইক্রোফোন অফ আছে। হ্যাঁ, এবার বলো। সঞ্চারীদি শোনা যাচ্ছে? সঞ্চারে বলছে, আমরা শুনতে পাচ্ছি না। মাইক্রোফোন অফ আছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। সঞ্চারীদি মাইক্রোফোনটা অন করে। হ্যাঁ,
শোনা যাচ্ছে না, সঞ্চারিদির মাইক্রোফোন অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ লিপিকাদি হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ লিপিকাদি, লিপিকা শুনে যাচ্ছে, দেখো লিপিকা লিপিকাদি খুবই সমস্যায় কি ফেলে দিল ব্যাপার নেট। আজকে। লিপিকা লিপিকাদি, সঞ্চারিদি, কে শুনতে পাচ্ছে আমার কথা? আজকে আমার মনে হয় জ্যামার বসানো আছে, যার জন্য গন্ডগোল হচ্ছে, জানো তো। লিপিকা সঞ্চারিদি, সঞ্চারিদি, আমরা কিছুই শুনতে পাচ্ছি না সঞ্চারিদি। লিপিকাদি, লিপিকাদি পুরো নেটওয়ার্ক আউট। লিপিকা আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি কৃষ্ণাদির কাছে চলে যাচ্ছি, ওরা একটু স্বাভাবিক হোক। কৃষ্ণাদি, বলো। কৃষ্ণাদির কাছে যাচ্ছি। তো গান তো প্রথমে করলে, আজকে নেটওয়ার্কের সমস্যা, পুরো অনুষ্ঠানটা মনে হচ্ছে এলোমেলো হয়ে যাবে। তো কিছুটা তো আমাদের তো মেকআপ দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তোমার কাছে বলো, পুজো মানে কি এরকম নেটওয়ার্কের সমস্যা? এই বছর পুজো মানে নেটওয়ার্ক আগের আগের পুজো দিন মানে পড়বে, তো লাইভ অনেক হলো, সমস্যা। এবারই হতে হলো, আগে হয়নি। ওই তো লিপিকা আসছে। একদম। লিপিকা লিপিকাদি শোনা যাচ্ছে? লিপিকাদি শোনা যাচ্ছে এবারে? বলো, লিপিকাদি কথা বলো। লিপিকা বলো। হ্যাঁ 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 হ্যাঁ, বলো তো, তোমার ছোটবেলার কোনো পুজো স্মৃতি আছে? লিপিকাদি, 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 হ্যালো, যেটা আজও মনে পড়ে। হ্যাঁ, তোমার ছোটবেলার কোনো স্মৃতির কথা বলো, যেটা আজও মনে পড়ে। আমার সব বন্ধুদের জানাই মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা, আর তার সাথে অনেক ধন্যবাদ জানাই আমাদের রঞ্জনান্তি পরিবার এবং কর্ণদাসী রাকেশ শর্মা মহাশয়কে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। দেখো, আমাদের সকলেরই মনের মধ্যে একটা ক্যামেরা থাকে, তাতে আমরা আমাদের জীবনের সমস্ত সুন্দর ঘটনাগুলো বন্দি করে রেখে দিই। যেমন ধরো, আমার সপ্তমীর দিনের ভোরবেলাটার খুব সুন্দর স্মৃতি আছে। সপ্তমীর দিন আমরা খুব ভোরবেলা উঠতাম, খুব ভোরবেলা উঠে প্রস্তুত হয়ে ট্রামে করে চলে যেতাম বাগবাজারে। সেখানে বাগবাজারের গঙ্গার ঘাটে তোমরা সকলেই জানো যে ভোরবেলা সপ্তমী নবপত্রিকা স্নান করাতে আসে। এবার সেখানে নানা মণ্ডপ থেকে প্রত্যেকেই আসতো নবপত্রিকা স্নান করাতে। এবার সেইখানে কত সুন্দর ঢাকের বাজনা, ধুনোর গন্ধ, সবকিছুতে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যেত না, সেটাতে পুরো মন ভরে যেত। আর সেই ভোরের মিষ্টি হাওয়ায় যেন আকাশে বাতাসে ভাসতো আগমনী সুর। মাতলো রে বাজলো তোমার আলোর বেলুনে। আমাদের সকলের জীবনেই এরকম অনেক টুকরো টুকরো স্মৃতি থাকে, যেগুলো আমরা বারবার ফিরে যেতে চাই সেই দিনগুলোতে। লিপিকাদি শেয়ার করলেন। লিপিকাদি মাইক্রোফোনটা অফ করবে। বাহ, লিপিকাদি খুব একটা সুন্দর স্মৃতি আমাদের সাথে খুব শেয়ার করলেন, সুন্দর, খুব সুন্দর। এবং সঙ্গে সঙ্গে একটু গানও। এবং একটা সুন্দর গানও শোনালেন, সুন্দর গানও শোনালেন, খুব সুন্দর গলায়, মিষ্টি গলায় একটা গান শোনালেন। সঞ্চারিদি শোনা যাচ্ছে এখন? সঞ্চারিদি শোনা যাচ্ছে? সঞ্চারিদি শুনতে পাচ্ছ? আরে বাড়ি, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে, হ্যাঁ এবার ঠিক প্রথমে আছে। এতক্ষণে হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানাই রং মিলান্তির সকল সদস্যকেও, আমাদের মানে কর্ণধার রাকেশ শর্মাকে। হ্যাঁ, যেটা প্রশ্ন লিখেছিলে তুমি, এখনকার পুজোর প্রাণ নেই,
না দেখো, প্রাণ নেই কথাটা বলার ভুল। এখন দু রকম পুজো হয় এখনো, কিন্তু গ্রামের পুজোগুলো আর শহরের পুজোগুলো ভীষণ ফারাক। গ্রামের পুজোর মধ্যে একটা নিষ্ঠা, আমি বলছি তোমাকে কি পার্থক্যটা, একটা নিষ্ঠা, ভক্তি, একটা ভালো, মানে ওইখানে গ্রামকে কেন্দ্র করেই থাকে। মানে ওরা দেখবে অঞ্জলি দেয়া বা রাতে কোনো যাত্রা। কিন্তু শহরের প্রোগ্রাম পুজোগুলো যেগুলো আমাদের আমাদের সকাল দিকে হয়তো অষ্টমীর দিনে অঞ্জলি দিলাম বা টুকটাক বেরোলাম, কিন্তু আমাদের শহরের পুজো মেন হয়ে যায় কি বলতো, রাতের বেলায় ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, বাইরে খাওয়া দাওয়া নিয়ে প্রাণ নেই বলতে এটা আমি একদম মানবো না। মানে ওই গ্রামের পুজো বা আগেকার পুজোগুলোর অনেকটা ওই পার্থক্য আছে, আর এখনকার পুজোগুলো একটু আধুনিক, রাতে বেরিয়ে ঠাকুর দেখা, যেটা বললাম তোমাকে, প্যান্ডেল ওগুলো, বা তারপরে ওই রেস্টুরেন্টে খাওয়া, ওইগুলোই মেন ব্যাপার হয়ে গেছে এখনকার পুজোয়। ঠিক ঠিক ঠিক। তাহলে আমি জানতে চাইবো যে শিক্ষাদি বললেন তখনকারটা ভালো, তুমি বললে এখনকারটা ভালো, আর বাকিদের মতামত কি সবাই একটু বলো, কোনটা ভালো কোনটা খারাপ? সবগুলোই ভালো, কোনোটাই খারাপ নয়, হ্যাঁ, তখনকার সবগুলোই ভালো। এখনো কি জানো, এখনো গ্রামে না শহরে এখনো খারাপ না, এখনো ভালো, এখনো ভালো, এখনো গ্রামের ভালো। পুজো মানে একটা নিষ্ঠা ভরে হয় একদম। ঠিক ঠিক। আর এই আপনার গ্রামের। আরেকটা প্রশ্ন মাথায় চলে আসছে, ওই যে এখন ধরো এই কি বল থিমের পুজো, থিমের পুজো সম্পর্কে কিছু বলবে? থিমের হ্যালো। পুজো সম্পর্কে কিছু বলবে? হ্যাঁ বলছি, থিমের পুজো এক্স্যাক্টলি। সম্পর্কে কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের বলো মতামত। কে বলবে, কে বলবে বলো। থিমের পুজোগুলো শিক্ষাদি কিন্তু বলো, শিক্ষাদি বলো। একটা, হ্যাঁ থিমের পুজোগুলো কিন্তু ভালো লাগে এখনকার। কারণ দেখো অনেকে না আর্ট কলেজ থেকে পাশ করে জানো তো, তারা কিন্তু ওই যে নতুন নতুন এর জন্য থিমের পুজোগুলো অনেকে অনেক মানে কর্মসংস্থান হয় কিন্তু এখন। থিমের এই যে নানান রকম থিম হয় এবং তার অনুযায়ী যে কাজ করে যারা না, অনেক গ্রামের থেকে আসে, এবং তাই এটা কিন্তু একটা বড় দিক, একটা প্লাস দিক বলতে গেলে। অনেকে কাজে সুরাও হয়, বেতের কাজ করছে, যেমন বেতে যারা কাজ করে তারা আসছে, মাটির যারা কাজ করছে মাটির আসছে, এবং সোলার যারা কাজ করছে সোলার আসছে। সুতরাং এই যে এখনকার কাজগুলো কিন্তু অনেকের সঙ্গে জড়িত, অনেকের কর্মসংস্থান জড়িত, এটাও খুব আনন্দের জিনিস। থিম গুলো এগুলো দেখার মতো অপূর্ব, কোনোটাই কম না। আচ্ছা ঠিক ঠিক, একদম একদম। আচ্ছা আমি একটু বলে দিই যে এখন যে আমাদের যা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সেই সিচুয়েশনে যিনারা সামনে সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন, তো ওনারা একদিকে যেমন মানুষের সেবা করছেন, অন্যদিকে নিজেদের রিফ্রেশমেন্টের জন্য আমাদের রংমিলান্তির অন্যতম সদস্যা নিবেদিতা দি সারাদিন ডিউটি করার পরেও কিন্তু আমাদের লাইভ দেখছেন, এবং উনি কমেন্ট করেছেন এটা যে একটু ভালো সবাইকে দেখে। খুব মিষ্টি লাগছে, সবাইকে খুব একটু মিষ্টি আগে লাগছে। ধন্যবাদ জনার্দন দা বললেন যে খুব ভালো হ্যাঁ, হয়েছে। এবং আমাদের রংমিলান্তি পরিবারের পক্ষ থেকে রংমিলান্তির হয়ে এবং আমাদের রংমিলান্তিরই নিবেদিতার দিকে আমরা এবং ওনার সমস্ত কলিগকে আমরা প্রণাম জানাই, সম্মান জানাই, এবং ওনাদের কাছে অনেক মানে প্রার্থনা করি ওনারা এভাবেই আমাদেরকে সহযোগিতা করুন, সেবা করুন, এবং নিশ্চয়ই ওনাদের সুস্থতাও কামনা করি। ওরা করছে বলে আমরা তবু খানিকটা নিশ্চিন্তে আছি না, ওরা বিরাট বড় ভূমিকা পালন করছে। অনেক অনেক ভালোবাসা নিবেদিতা। সেই নিবেদিতাদি সারাদিন ডিউটি করার পর, রাতের ডিউটি করার পরেও কিন্তু কবিতা লেখেন, গান করেন, আবৃত্তি করেন, আবার আমাদের প্রোগ্রাম অসাধারণ, প্রত্যেককে অ্যাটেন্ড করেন। অনেক গুণ, অনেক গুণ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবারে আমি চলে যাব কার কাছে, কৃষ্ণাদি, বলো। পুজো মানে কি? পুজো মানে কি তোমার কাছে বলো? পুজো মানে আমার কাছে একটা সুন্দর বাতাবরণ, মানে হ্যাঁ কি বলবো, সেই উপোস থেকে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে, তারপর মানে কি বলবো, বিজয়াতে সিঁদুর দান, বড়দের আশীর্বাদ নেওয়া, হ্যাঁ, তাছাড়া প্রচুর কাজ, মানে প্রচুর খাওয়া, প্রচুর ঘোরা, সবকিছু আর কি বেশি বেশি, ঠিক আছে। কিন্তু এবছরের পরিস্থিতি একটু আলাদা, ঘোরাটাই হবে না, শুধু আর কি টেলিভিশন এবং ফোনেতেই মানে পুজোটা মেটাবো, এটাই আছে, আর কিছু করার নেই, বলো। ঠিক ঠিক। সবাইকে তাহলে আমাদের কৃষ্ণাদি কিন্তু এই রংমিলান্তি পরিবারে আজকে লাইভের মধ্য দিয়ে একটা সাজেশন দিলেন, সবাই বাড়িতে থাকুন, ভার্চুয়ালি পুজো দেখুন, প্যান্ডেলে ভিড় করবেন না, আর যদি একান্তই যান প্যান্ডেলের ভেতরে না গিয়ে দূর থেকে দেখুন, স্যানিটাইজার ইউজ করুন, মুখে মাস্ক অবশ্যই লাগাবেন, আর বাড়ির বাচ্চাদেরকে নিয়ে গেলে একেবারে নিরাপত্তা অবশ্যই নিতে হবে, আর বাড়ির বয়স্কদের না যাওয়াই ভালো।
আবার কারণ সবার করোনা আগে এখন সোশ্যাল পুরো ডিস্টেন্স, সোশ্যাল হ্যাঁ ডিস্টেন্স। সবার আগে সোশ্যাল ডিস্টেন্স। তবে সোশ্যাল ডিস্টেন্স কতটা মেনটেন হচ্ছে ভাববার বিষয়। সবাই হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি কি আমাদের মার্কেটে গেলে নিজেদেরকে সতর্ক হতে হবে বলো। নিশ্চয়ই, ঠিক অবভিয়াসলি নিজেরা না ঠিক করলে যতই তোমার নিয়ম বেঁধে দেখ না সরকার, আমাদের সচেতন হতে হবে। আমাদের সচেতন, ঠিক বলেছো। হ্যাঁ, সুনন্দাদি, সুনন্দাদি শোনা যাচ্ছে? সুনন্দাদি, সুনন্দাদির কোনো সমস্যা হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার কাছে একটু পরে আসছি, তার কাছে আমি একটা কবিতা শুনে নিই। শোনা লিপিকাদির কাছে যাচ্ছে, একটু কবিতা বলো। শুনে নিই। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে একটু পরে আসছি, তোমাকে দেখে নিলাম তোমার নেটওয়ার্ক ঠিক আছে কিনা। লিপিকাদি, একটি কবিতা শুনবো তোমার কাছে। তুমি, তোমার কোনো কবিতা, স্বরচিত কবিতা হলে খুব ভালো হয়। স্বরচিত কবিতা হলে খুব ভালো হয়। হ্যাঁ, একটা কবিতা লিখেছি এই বিষয়ে। হ্যাঁ, থাকে করলো কাঠি, মাটির মূর্তি উঠল হয়ে স্নেহময়ী মাটি। ধুনোর ধোঁয়ায় ঢাকের বলে মন চলে যায় মায়ের কোলে। হেসে খেলে কাটাই নিয়ে স্বজন পরিবার, মন্ত্রতন্ত্র জানি না মা, তুমিই নাও ভার। আছে শুধু কলমখানি, লিখবো তোমার প্রেমের বাণী। মিশিয়ে মনের মাধুরী তাই সাজাই উপচার, মন্ত্রতন্ত্র জানি না মা, তুমিই নাও ভার। বাহ, অপূর্ব অপূর্ব, অসাধারণ লেখা, অসাধারণ লেখা, অসাধারণ। আমরা লিপিকাদির কাছে একটি খুব সুন্দর কবিতা শুনলাম। সঞ্চারীদি বোধহয় কিছু একটা শোনানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ বলো বলো, কি শোনাবে বলো? গান হ্যাঁ, হবে? আমার একটা স্বরচিত কবিতা। না না না, গান না, আচ্ছা, গান বলো না, গান আমি মানে স্বরচিত একটা কবিতা আমি একটা পাঠ করছি ওটা। আচ্ছা ঠিক আছে, ঠিক। হ্যাঁ, যা বলি। শরৎ এসেছে, সকালে শিউলি ফুলের মেলা, কখনো মেঘ কখনো বৃষ্টিতে কাটছে বেলা। নদীর ধারে শুধু সাদা কাশ, পেঁজা তুলোর মতন ভরা বাদ আকাশ। বিরিয়ানি, মাংস, ফুচকা, আইসক্রিম, হরেক রকম পদ থাকবে রোজ। পুজোর 4 দিন ঘরেই হবে জমিয়ে ভুরি ভোজ। জগৎজননী মা গো আমার, তুমি যে অন্তর্যামী, ভয়ঙ্কর মহামারী তুমি নির্মূল করবে, এই বিশ্বাস আমার আছে, আমি সেটা জানি। মন খারাপের মাঝেও আকাশ বাতাসের এই সুর আগমনীর, ভরে উঠেছে এই সুরে, ভরে উঠেছে সকলের মন প্রাণী। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। আর আমি দর্শকদের কাছে শুনে নিতে চাইছি এই কবিতাগুলো কেমন হয়েছে। আমাদের আমাদের যে স্বনামধন্যা রথী মহারথীরা আছেন, পঞ্চ পাণ্ডবী, ওনাদের স্বরচিত কবিতা গান আজকে শোনালেন। সবার কাছ থেকে কিন্তু আমি কমেন্ট চাইছি, কমেন্ট খুবই কম আসছে, জানি না হয়তো পুজোর জন্য সবাই ব্যস্ত, লাইভ প্রোগ্রামটা বেশি দেখতে কিনা বুঝতে পারছি না। তবে যদি পরে আপনারা দেখেন তবে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আমাদের প্রোগ্রাম, কেমন হয়েছে। দেখতে দেখতে আমাদের আজকে পঞ্চ পাণ্ডবীর জনার্দন অধিকারী বাবু লিখেছেন যে অসাধারণ। জনার্দন অধিকারী বাবু লিখেছেন অসাধারণ। থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ দাদা। সাথে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে। আচ্ছা, আমাদের পঞ্চপাণ্ডবী আজকে চতুর্থ পর্বে চলে এসেছে। আপনারা সবাই কমেন্ট করবেন যে কেমন হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমাদের দিদিরা তাদের এত ব্যস্ততার আচ্ছা, মৌমিতাদি লিখেছে বাহ দারুণ হচ্ছে। মৌমিতাদি আমাদের পূর্বের সঞ্চালক, উনি খুব ব্যস্ততার মধ্যে আছেন, সেই জন্য আজকে আমাদের সাথে থাকতে পারেননি, সঞ্চালনা করতে পারেননি। উনি অনেকগুলো কাজের সাথে জড়িয়ে গিয়েছেন, সেই জন্য সময় বের করতে পারেননি। আবার যখন সময় বের করতে পারবেন আবার আসবেন। সেই জন্য আমি এখন ওনার জায়গায় কোনো রকম জাস্ট মেকআপ দেওয়ার চেষ্টা করছি, আমি কিছুই পারি না, চেষ্টা করছি। মমতাদি এভাবে সাথে থেকো। নিবেদিতাদি আবার লিখেছেন খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ নিবেদিতাদি, সাথে থেকো, পাশে থেকো। আর রং মিলান্তির পরিবার এগিয়ে চলেছে, আপনারা সাথে থাকবেন। আজকে রাকেশ দা আমাদের যিনি কর্ণধার, তিনি এই প্রোগ্রাম গুলো শুরু করে দিয়ে আমাদের যে পঞ্চ পাণ্ডবীকে আজকে
আমাদের সামনে উপস্থাপন করেছেন। ওনাদের জীবন কাহিনী আমরা শুনেছি প্রথম এপিসোডে, তারপরে করতে করতে সে চতুর্থ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকে আমরা একটু বলে নিই যে মানে আজকে বিবেক মন্দির, মানে আমাদের রাকেশ স্যার প্রতিষ্ঠিত বিবেক আশ্রম, বিবেক মন্দির, সেখানে কিন্তু দুর্গা পুজো হচ্ছে, সবাই আপনারা জানেন হয়তো। তো ওখানে কিন্তু মাঝে মাঝে লাইভ দেওয়া হচ্ছে ওখান থেকে, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যখন তখন লাইভ হবে, আপনারা দেখবেন। আচ্ছা, আর আমরা এখন চলে যাচ্ছি কৃষ্ণাদির কাছে। না, শিক্ষাদি একটা ছোট্ট কবিতা হয়ে যাক। শিক্ষাদি। আচ্ছা, আমি আমার একটা স্বরচিত কবিতা বলছি। দেখো, কবিতা লিখেছি অনেকবারই, কিন্তু এবারে পুজোটা কিন্তু অন্যরকম, আগের কবিতা এখন, এই জন্য বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি একটা কবিতা লিখেছি, পড়ছি। অন্তর্যামিনী। মা দুর্গতি নাশিনী আসছেন, মিলতে চাই সবার সাথে। আকাশে ভাসছে শরতের মেঘ, শিউলির বাস বাতাসে ভাসে। পড়বে এবার ঢাকে কাঠি, কেমন করে মা ঘরে থাকি। তবুও ঘরের চার দেওয়ালে রাখতে হবে মনকে বসে, বাইরে বেরোনো সবার মানা। অদৃশ্য ভাইরাস দিচ্ছে হানা, বাইরে ছড়ানো অজস্র ফাঁদ, রঙিন আলোয় রাস্তার সাজ। অবুঝ মন যে যাবে ছুটে, কজন পারবে মনকে ধরে রাখতে। আগুনের বুকে পড়বেই ঝাঁপিয়ে, ক্ষণিকের আনন্দ বিষাদে পরিণত। ঝরে যাবে কত 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 শত, এমনি সাজে মা কি পাবে আনন্দ। মায়ের মন যে সর্বদাই সন্তান ব্রত। এসো মাগো দুর্গতি নাশিনী, মাগো আমাদের মুক্ত করো, মা অন্তর্যামিনী। বাহ, খুব অসাধারণ 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 সুন্দর একটি কবিতা শোনালেন শিক্ষাদি। আচ্ছা, লিপিকা দি, মাইক্রোফোনটা অফ থাকার জন্য আমরা শুনতে পাইনি, একটু এটা বললে তুমি। আমরা এখন একজনের কাছে যাবো যার নেটওয়ার্ক খুব সমস্যা, সেই জন্য যেতেও ভয় লাগছে। সুনন্দাদি আবার সমস্যা। সুনন্দা শুনে যাচ্ছে না। সুনন্দাদি, হ্যালো। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমরা শ্রোতা বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার শোনা যাচ্ছে না, আজকে একটু সমস্যা আছে দেখছি। আচ্ছা, তাহলে কৃষ্ণাদি একটা কবিতা বলে দাও, তারপর নন্দাদির কাছে বারবার যে যাচ্ছি ফিরে আসছি। হ্যালো, হ্যাঁ, কৃষ্ণাদি একটা কবিতা বলে দাও। শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, সুনন্দাদি, হ্যালো সুনন্দাদি, হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, একটু পরে আসছি। কৃষ্ণাদি বলো একটু কবিতা বলে দাও। ঠিক আছে, আমি একটা কবিতা দিচ্ছি। দেবিকাসন স্বরচিত কবিতা। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্কৃতা। দেবী সৃষ্টির আদিলগ্নের উত্তাল প্রবহতায় দেবকুলের আকুতি স্তম্ভিত বিনম্র শ্রদ্ধায়। রক্ষমাতে সৃষ্টির অপ্রতিকূলময় সংকট, খণ্ডিত হোক শক্তিতে অপরাজেয় প্রকট। নিদারুণতায় বাকুত পৌরুষতার ধ্বনি, আবির্ভূতা হলেন যোগিনী শক্তি সনাতনী। মোহময়ী হরিণ নেত্রী সুতনু যৌবনা শক্তি, ঔজ্জ্বল্য আভায় ঝরে তার অবাচিন অনুরক্তি। স্থির জীবকুল বিনাশময়ী তার রূপে বিস্মিত, করজোড়ে নত ঔদার্যরা অনুভূতি সিক্ত। আকণ্ঠ অমৃত সুধা রণলাবণ্যময়ী তেজে, ধ্বংসিল অশুভাসুরে তীব্র মন্ডিত আত্মজে। ধন্য মাতে বন্দিল দুলোক মাতৃ সম্ভাষণে, শক্তি স্বরূপী সত্তা অধিষ্ঠিত দেবী মাতাসনে। অসীমা শক্তি বিরাজিল নারী রূপে পিতৃগর্ভে, সুরূপা লাবণী
সুপ্ত শক্তিনী ধরিত্রী সুদর্পে, প্রভময়তায় প্রকৃতির সাজ, সাংসারিক সময়ে ভিন্ন দায়িত্ব ন্যস্ত, উদরে বাৎসল্য হিরণময়ে। বিনষ্ট যত শক্তি, সমর্পিত অনাহুত অন্তর, ক্ষীণ অবলা দুর্বল চিত্ত, প্রতীয়মান ভূধর। মলিন যত পঙ্কির রূপ, উৎপাটিত বনস্পতি, কর্মকালীন জীবনকালে শিহরিত অনুভূতি। শক্তিহীনা নারী শেষে পরিহাসে পরিত্যাজ্যা, অবহেলা আঘাত লাঞ্ছনায় আত্মহনন সজ্জা। ঘৃণিত নারী সামাজিক রোষে, অপবাদে বন্দিনী, জন্মকালে প্রাণাহুতি, ধর্ষিতা মানহানি। পুরুষত্বে সর্পিত দেহ, প্রাণ অপরের তরে, সেই নারী বঞ্চিত সুখে, নিশ্চুপ অনাদরে। শক্তিময়তায় যেরূপ পূজে, শক্তিহীনতায় চূর্ণ, বিশ্ব অনুগত ঐশ্বরিক তেজে প্রতীয়মান মৌন। আজ দেবী নামে বিশিষ্ট যে, ইচ্ছা প্রাপ্তির বেশে ধুলায়িত সে শক্তিহীনায় পরিহার পরিহাসে। আকাঙ্ক্ষা নিবৃতে সঙ্গিনী, পূর্ণাতে লোলুপতা, উচ্ছিষ্ট বিসর্জিতে শক্তি, মানবী হোক বা মাতা। বাহ, অসাধারণ অসাধারণ কবিতা, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। একেবারে কি প্রাসঙ্গিক এবং নারী শক্তির জাগরণ, মায়ের আবাহন সবকিছুই তুলে ধরেছেন আমাদের কৃষ্ণাদি। আপনারা দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধু সবাই জানেন যে এই যে পঞ্চপাণ্ডবী দেখছেন, এনারা কিন্তু মহিষী, সত্যি মহিষী। 10 হাতে সংসারও সামলান, একদিকে কবিতা লেখেন, গল্প লেখেন, বাচ্চা সামলান এবং নানা সমাজ সেবামূলক কাজেও যুক্ত, এবং প্রত্যেকের মানে বিভিন্ন দিকে ওনাদের দক্ষতা কিন্তু ওনারা দেখিয়েছেন। কেউ ছবি আঁকেন, গান করেন, আবৃত্তি করেন, এবং কিন্তু আবৃত্তি, কবিতা লেখা, এবং ওনাদের অনেকগুলো বই কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে চলেছে, আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমরা সুনন্দাদির কাছে, সুনন্দাদি আবার নেটের সমস্যা। আচ্ছা, সুনন্দাদিকে পাচ্ছি না। লিপিকাদি, আমার তোমার কাছে একটা বিষয় জানার ছিল। লিপিকাদি, মাইক্রোফোনটা অন করো, তোমার কিছু জানার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলছি আমাদের রংমিলান্তি পরিবার কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশে পড়ি। সবার পক্ষে তো তোমার কলকাতাতে যাওয়া সম্ভব। যতদূর জানি তোমার বাড়ি একেবারে, আপনার পুজো পরিস্থিতি কেমন বলো? তোমার কলেজ ওখানকার পুজো পরিস্থিতি কিরকম? এখন সব জায়গাতেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে সেগুলোই করা হচ্ছে। মানে আমাদের যেমন আমার বাড়ির কাছেই কলেজ স্কোয়ারে যে জিনিসটা দেখা যাচ্ছে, মানে পুরো পার্কটাই কিন্তু বন্ধ, এবং তার যে গেটের কাছে পুলিশ রয়েছেন। এবার যে দেখতে চাইছেন আর কি, যারা দেখতে ভেতরে মাছি মূর্তি দেখবেন, এইরকম একজন করেই তাদেরকে ছাড়া হচ্ছে, এবং তারা সেইভাবে একটা লাইন দিয়ে সেরকম ভাবেই দেখছেন। মানে ভিতরে সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এরকম ভাবে পুজো সব জায়গায় হচ্ছে, কিন্তু এইরকম ভাবেই হচ্ছে। আর বলছি, অন্যান্য বারে যেরকম প্যান্ডেল হয় সেরকম কি হয়েছে? পরিবর্তন হয়েছে? প্যান্ডেল সেরকমই হয়েছে, কিন্তু লোকজন সেরকম হচ্ছে না, সেই কন্ট্রোল করাই হচ্ছে। এখানে যেরকম পুজো, হ্যাঁ এখানে যেরকম পুজো সেরকমই দেখছি। যেমন আমাদের একটু গ্রামের দিকে তো বেশ অনেকটা দূরে, আর একটা গান এরকম হয় না যেমন কলকাতায়, যেমন একটা গান ভেসে মধ্যে তো আরেকটা গান মানে শোনা যায় না। এখানে একটু ডিস্টেন্স মেনটেন করে, ভালো লাগে আমার এখানকার পরিবেশটা। আচ্ছা, সুনন্দাদি এসেছেন। সুনন্দাদি শোনা যাচ্ছে? সুনন্দাদি, সুনন্দা শোনা যাচ্ছে না? অনেক কিছু জানার ছিল। সবাই আজকে প্ল্যান করলাম সুনন্দাদির পেছনে লাগবো, তার জন্য ভালো প্রশ্ন করেছি।
হ্যাঁ আমি বলবো, সুনন্দা তার- বলবো, সুনন্দা। হ্যাঁ শোনা যাচ্ছে। তারপর একটু গান হবে। আমি সুনন্দাদির এই পেছনে তুমি- লাগার জন্য ভালো ভালো কোশ্চেন রেডি করেছিলাম, কিন্তু সুনন্দার দিকেই পাচ্ছি। সুনন্দাদি, হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। বলছি তোমাকে যেটা প্রশ্ন করব, যে তোমার বন্ধুদের সাথে পুজো দেখা আর তোমার হাজবেন্ডের সাথে পুজো দেখা, শুনতে পাচ্ছো? কোনটা বেশি? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। কোনটা বেশি ইন্টারেস্টিং? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। বলো, বরের সাথে পুজো দেখা না বন্ধুর সাথে পুজো দেখা, কোনটা বেশি ইন্টারেস্ট, কোনটা বেশি তুমি চাইবে? বন্ধুদের সাথে আড্ডা না বরের সাথে পুজো দেখা? হ্যাঁ বিয়ের আগে বুঝেছো বরের সঙ্গে তো পেতাম না, হ্যাঁ হ্যাঁ বিয়ের আগে বরকে তো পেতাম না, বিয়ের আগে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। এখন বন্ধুরা দেখতে বেরোই। আর তার থেকেও বড় কথা, আমার হাজবেন্ডের একটা কোচিং সেন্টার আছে, সেটা হলো উপেন্দ্রনাথ শিক্ষা নিকেতন। ওখানে প্রত্যেক ষষ্ঠীতে সমস্ত স্টুডেন্টদের নিয়ে অটো বা টোটো ভাড়া করে আমরা পুরো বসিরহাট যত আছে সবগুলো পুজো পরিক্রমা করে ফেলি। ষষ্ঠীর সকালবেলায় ওই 10টা-11টার দিকে বেরিয়ে পড়ি, আর দুপুর 3টের মধ্যে বাড়ি ফিরে আসি। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। বাবা, খুব ভালো চেপে। আর ফ্যামিলির সঙ্গে ঠাকুর দেখতে আরো বেশি ভালো লাগে। আমরা যেহেতু যৌথ ফ্যামিলি আমার বাপের বাড়িতে, তো সেখানে সবার সঙ্গে দাদা বৌদি ভাইজি মা বাবা বড় মা সবাইকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বেরোনোর মজাটাই আলাদা। আর বলছি, তোমার কোনো মজার ঘটনা বলো, পুজো দেখতে গিয়ে কোনো মজার ঘটনা ঘটেছে? এই না, এবার গান গান শুনুন না, 2 লাইন গান। এই 2 লাইন গান শুনুন না। সুনন্দাকে বলে দিই নেটওয়ার্ক। না না, আগে মজার ঘটনা শুনে নাও। হ্যাঁ হ্যাঁ বলে দাও, বলে দাও। বলো 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 একটা মজার ঘটনা শোনো তাহলে। বলো। ওই ছোটবেলায় তোমার যখন ক্লাস 1-2-তে পড়ি, মায়ের সঙ্গে তো ঠাকুর দেখতে যেতাম, অঞ্জলি দিতাম। তো মা দশমীর দিন যাত্রা মঙ্গলটা পাঠ করতেন, মানে এটা মায়ের যেটা আর কি করে। আমিও মায়ের গিয়ে যাত্রা মঙ্গল করতাম। ওই মন্দিরে 4-5টা ঘুরতে হয় 3বার। ওই ঘোরাটার মধ্যে আমার একটা দারুণ অনুভূতি হয়, মানে এতটাই ফিলিংস হয়, মনে হয় ওই দুর্গা মূর্তি মনে হয় না, জীবন্ত লাগে। একটা অনুভূতি, উপলব্ধিটা এতটা প্রাণবন্ত হয়। তো এইটা আমি মিস করি। আরেকটা জিনিস, এই যাত্রা মঙ্গলের পরে সিঁদুর খেলা শুরু হয়ে যায় আমাদের ওখানে। তো সিঁদুর খেলার পরে আমাদের ওই পাড়াতে যত মহিলা মেয়েরা আছে, ওরা লাইন দিয়ে ঢাক ঢোল নিয়ে পাশের পাড়ায় যে মণ্ডপ রয়েছে সেখানে প্রতিমা বরণ করতে চলে যায়। সেখানে বরণ করবে এবং ওখানে আরো ওদেরকে নেবে। তার মানে আমাদেরটা হলো পাশের পাড়া গিয়ে সেখানে আবার ওইরকম প্রতিমা বরণ হবে, হয়ে এভাবে প্রত্যেক পাড়া থেকে মানুষ নেবে। আর করতে করতে যে এত সুন্দর একটা শাড়ি পরে সব মহিলা মেদিন, ওটা আমি খুব মিস করি। আর বাহ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। কৃষ্ণাদি বোধহয় কিছু একটা বলার জন্য মুখে আছে, কিছু বলবে কৃষ্ণাদি? এই কৃষ্ণ আবার গান। তোমার কিছু? না না, সবাই শোনো, দীপেন্দ্রদা সবাইকে প্রশ্ন করছে। হ্যাঁ, তুমি এবার দীপেন্দ্র কবিতা, এই দীপেন্দ্র কবিতা মিস করে গেছে। এবার কবিতা, তারপর গান। আমাদের 2 লাইন গান হবে আমাদের। বলো, আচ্ছা আচ্ছা, কবিতা বলো। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা আমি ছোট্ট করে বলছি। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ। আমি প্রথমে জানিয়ে রাখি যে আমাদের এই যে লাইভ প্রোগ্রাম হচ্ছে, পুরোটা কিন্তু অপারেট করছে আমাদের প্রতীক চ্যাটার্জি, প্রতীক ভাই, ছোট্ট ভাই প্রতীক। আর এর আগের এপিসোড গুলো আমাদের কুণাল ভাই অপারেট করেছিল, এবং ওদের জন্যই আমরা এই লাইভটাকে করতে পারছি। আর সর্বোপরি আমাদের রাকেশ মহাশয়, ওনার সাহচর্যে এবং ওনার গাইডে আমরা করতে পারছি।
তো ওনাকে কৃতজ্ঞতা জানাই, কুণালকে প্রতীককে, কুণালের বন্ধুরাও হেল্প করেছে, ওনাদেরকেও আমাদের ক্লান্তি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সবাই কৃতজ্ঞতা জানিয়ে, ভালো জানিয়ে, পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে মহাষষ্ঠীতে আমি আমার একটা লেখা কবিতা, যেটা আমাদের রংমিলান্তি পরিবারের পক্ষ থেকে যে মহালয়া প্রপত্র পাবলিশ হয়েছিল, তাতে প্রকাশিত হয়েছিল, সেখানে শরতে আষাঢ় বাণী। তো এই শরৎকালে আমরা যে একটা আষাঢ় বাণী দেখতে পাই, সেইটা নিয়ে আমরা আমার এই কবিতা, মাইক্রোফোন গুলো প্রচুর সমস্যা, শুরু করছি। শরতে আষাঢ় বাণী। রুদ্ধ দুয়ারে খুলে দাও আজ জ্যোতির্ময়, রুগ্ন মনের শিকল ছেড়ে হোক চরই পেতির জয়। পাশের ফুলে লাগলো যে দোল খেলা, মন মলিনতা ছেড়ে বেলা। আধারে রাতের স্বপ্ন কাটো ফুটে জাগলো বিভয়ে, শ্বেত বসনার আলতা উঠার শিশির ধুয়ে। স্নিগ্ধ হাওয়ায় জুড়ায় শরীর নব উদ্দামে জাগে, আচলে ভরিয়া সুখ প্লাবনের বঞ্চিত হোক বাড়ি। আশার মালায় পুষ্প রচিয়া গলেতে শোভিত জয়, দুর্ভোগ যত বিষাদ যাতনা যাক বেদনাময়। মনের কোণের সব দীনতা জমাট বাঁধা ভয়, শরৎ পরশে নবীন হরষে মুছে যাবে নিশ্চয়। আশার বাণী ধ্বনি জেগে ওঠো সৈনিক, মৃত্যু ভয়ের দলিয়া দুপায় ছুটে চলো নির্ভীক। পথের দুধারে কাঁদিছে যারা নিঃসহায় নিঃস্ব, হাত ধরে তারে নিয়ে চলো সাথে, দেখাও আশার বিশ্ব। একলা পথে যায় না কুতলা, দশের জন্যে ভেবো সুন্দর এই পৃথিবী যোগ্য করে যাব। মায়ের মাথায় রবিয়া অশুভ নাশ করে, ভরা ভূমির পবিত্রতা দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ কবিতা, অসাধারণ। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আচ্ছা, আমাদের প্রতীক লিখেছে যে 5 জন চেপে ধরো দিব্যেন্দু দাকে। ওকে ওকে, আমি করলাম ভাই, আর কিছু বলার নেই। তোমাকে অসংখ্য ভালোবাসা, কুণালকেও ভালোবাসা, রাকেশটাকে অনেক অনেক কৃতজ্ঞতা, পঞ্চ বান্ধবী দিদিদেরকে অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আচ্ছা, আমরা শেষ মুহূর্তে আমরা একটি কোরাস করব, যেটা দু লাইন করে গান। আচ্ছা, আমি তার আগে আমার একটা কথা আছে। হ্যাঁ, আরে তার আগে একটা কথা আছে। আমরা কিন্তু এই রংমিলান্তি যে সভাপতি, যে মানে সভাপতি বলছি, যে কর্ণধার রাকেশ শর্মা, ওকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা কিন্তু 4 দেওয়ালের মধ্যেই বন্দী ছিলাম, ওই আমাদের সবার সামনে উপস্থাপনা করে। জানি না আমরা কতটা ওর ইচ্ছাটা বা ওর আশাটা পূরণ করতে পেরেছি, কিন্তু আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছি ওর সম্মান রাখতে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি বলি, তোমরা 2 লাইন গান গাও। ঠিক আছে, একটু সবাই আলাদা করে 2 লাইন জাস্ট 2 লাইন গাও। আচ্ছা, আমি প্রথমে শুরু করি। হ্যাঁ, আমি শুরু করছি, তোমরা সবাই করবে। হ্যাঁ, কেমন? আচ্ছা, হ্যাঁ, সঞ্চারী কর, তাই সঞ্চারী কর। হ্যাঁ, তুমি করো, যে করো করলেই হলো, করো। হ্যাঁ, শোনে। মধুকৈটভ বিদ্ধাংসি বিধাতে বড়তে নমো, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। মহিষাসুর নিন্নাসি ভক্তানাং সুখদে নমো, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো লহ। সরি, ধর্ম কামার্থদায়িনী, রূপং
যশোদে त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं বৃন্দাদি বৃন্দাদি वन्दिताङ्गी युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि जयी। অসাধারণ সুন্দর। তবে আমরা আবারও আমাদের দর্শক এবং শ্রোতা বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে খুবই নেটওয়ার্কের সমস্যা ছিল। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ভীষণ শোনাও যাচ্ছে না ঠিক মতো, শোনা যাচ্ছে অন্য না। কারো কথাও শুনতে পাচ্ছি না, যার জন্য ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আপনারা সবাই নিজে গুণে আমাদের মার্জনা করবেন ভুলগুলোকে এবং আমাদের সাথে থাকবেন। শুভ শারদিয়া, ভালো করে সকলে পুজো কাটাবেন। হ্যাঁ, ষষ্ঠীর শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাচ্ছি। সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবেন, সবাই সুস্থ ভালো থাকবেন। শুভ শারদিয়া, সবাই ভালো থাকবেন। শুভ শারদিয়া। ভালো থাকবেন, শুভেচ্ছা। ওকে ওকে ওকে, এখানে লাইভটা আমাদের শেষ করলাম। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য সবাই। এই বো বো আওয়াজ হয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে না।